আসসালামু আলাইকুম, আমি আদনান হাসান। নর্মালি আমরা আমাদের পিসি বা ল্যাপটপে কিন্তু বিভিন্ন ধরনের সফটওয়্যার ব্যবহার করে থাকি। স্পেশালি স্ক্রিন রেকর্ড করার জন্য আলাদা একটা সফটওয়্যার, ভিডিও রিপেয়ার করার জন্য আলাদা সফটওয়্যার, আবার ভিডিও কনভার্ট করার জন্য আলাদা সফটওয়্যার। এবং মোস্ট প্রবাবলি এরকমটা নিশ্চয়ই আপনার ক্ষেত্রে হয়ে থাকে, ভিডিও থেকে বা ফটো থেকে ওয়াটারমার্ক রিমুভ করার প্রয়োজন হয়ে থাকে। সো এই টোটাল কাজগুলো যদি একটা সফটওয়্যার করা যায় তাহলে কেমন হয়? আজকে আপনাদের সাথে জয়োশারে ভিডিকিট নামের একটা সফটওয়্যারের সাথে পরিচয় করে দিব। এই সফটওয়্যার দিয়ে আপনি এই সমস্ত কাজগুলো একসাথে করতে পারবেন। সো লেটস চেক ইট আউট। ওকে, ভিডিও ডেসক্রিপশন বক্সে সফটওয়্যারটির লিঙ্ক দেওয়া থাকবে। জয়োশারের ভিডিকিট সফটওয়্যারটি উইন্ডোজ এবং ম্যাকে অ্যাভেলেবেল। তো আমরা উইন্ডোজের জন্য এখান থেকে ফ্রি ট্রায়ালে ক্লিক করে সফটওয়্যারটিকে আমরা ডাউনলোড করলাম। সফটওয়্যারটি ডাউনলোড হয়ে যাওয়ার পর আমরা যখন সফটওয়্যারটিকে ওপেন করব ঠিক এরকম ইন্টারফেস দেখতে পাবো। প্রথমে কনভার্ট সেকশনে অনেকগুলো অপশন দেখতে পাচ্ছি আমরা। প্রথমে যেমন রয়েছে ভিডিও কনভার্টার, এখানে আমরা যাওয়ার পর এখানে আমরা একটা ভিডিও এখানে ইম্পোর্ট করলাম। তো আমি এখান থেকে একটা ভিডিও সিম্পলি ইম্পোর্ট করে দিলাম টেস্টিং পারপাসে। সো এরপর আপনি এখানে ফরম্যাটে যদি যান, তারপর এখানে দেখতে পাবেন বিভিন্ন ফরম্যাট রয়েছে। এখান থেকে আপনি যে কোনো ফরম্যাটে আপনার ভিডিওটিকে কনভার্ট করতে পারবেন। এছাড়াও ফরম্যাটের অনেকগুলো ক্যাটাগরি এখানে দেখতে পাচ্ছি। যে কোনো ফরম্যাটে আপনার ভিডিওকে এখান থেকে ইজিলি কনভার্ট করে নিতে পারবেন। এছাড়াও এখানে রয়েছে ভিডিও কাটার। তো এখানে ভিডিও ইম্পোর্ট করে আপনার ভিডিওটিকে কাটছাট করতে পারবেন। এই কাজগুলো আশা করি অনেকেই জানেন, নতুন করে কিছু দেখানোর নেই। এরপর এখানে রয়েছে ভিডিও জয়েনার। তো আপনি এখানে চাইলে মাল্টিপল ভিডিওকে একসাথে করে একটা ভিডিও এখানে ক্রিয়েট করতে পারবেন। তো আমি এখানে দুইটা ভিডিও একসাথে রাখার পর এখান থেকে যদি আমি এই যে এক্সপোর্ট অপশনটি দেখতে পাচ্ছেন, এখানে ক্লিক করলে কিন্তু দুইটা ভিডিও একসাথে হয়ে যাবে। সো এই কাজগুলো খুব ইজি। এরপর এখানে রয়েছে ভিডিও কম্প্রেসর। এটা অনেকের প্রয়োজন হতে পারে। এখানে আমরা একটা ভিডিও টেস্টিং পারপাসে ইম্পোর্ট করলাম। সো ইম্পোর্ট করার পর দেখতে পাচ্ছেন এই ভিডিওর সাইজটা 10 MBর মতো। তো আমরা চাইলে এটার সাইজ কিন্তু এখান থেকে আমরা রিডিউস করতে পারি। তো এখানে আমরা যদি এটাকে 0 করে দিই তাহলে দেখতে পাচ্ছেন 10 MBর ফাইলটা কিন্তু এখান থেকে 10 MB রয়ে গেছে। আর আমরা যদি এখান থেকে আমরা 99% করে দিই কম্প্রেসর, তাহলে দেখতে পাচ্ছেন এটার সাইজ কিন্তু অনেকটা রিডিউস হয়ে গেছে। তো এখান থেকে আপনি চাইলে এই ফিচারটা ব্যবহার করে আপনার যেই ফাইলগুলো বেশি বড় মনে হবে, সাইজ অনেক বেশি বড় মনে হচ্ছে, সেগুলোর সাইজ আপনি এখান থেকে রিডিউস করে নিতে পারবেন। ওকে, দেন রয়েছে স্ক্রিন রেকর্ড করার অপশন। এখানে আপনি এখান থেকে আপনার স্ক্রিন রেকর্ড করতে পারবেন খুব ইজিলি। তো এখান থেকে আপনি মাইক্রোফোন সেট আপ করে নিতে পারবেন এবং এরিয়া সিলেক্ট করে আপনি এখান থেকে স্ক্রিন রেকর্ড করতে পারবেন। সো স্ক্রিন রেকর্ড দেখতে পাচ্ছেন স্টার্ট হয়ে গেছে। তো স্ক্রিন রেকর্ড শেষ হওয়ার পর আপনি সেটা কোন জায়গা থেকে স্টপ করবেন সেটা একটু দেখিয়ে দিচ্ছি। এখানে ক্লিক করে আপনি এখানে দেখতে পাবেন ভিডিকিটের এই সফটওয়্যারটি থেকে এখানে রেকর্ড হচ্ছে। তো আমরা এখান থেকে পজও দিতে পারি অথবা আমরা এখান থেকে স্ক্রিন রেকর্ডটাকে স্টপ করে দিতে পারি। স্টপ করে দিলে দেখতে পাবেন পাশে ভিডিও ফাইলটি কিন্তু শো করছে। এরপর এখানে রয়েছে অডিও রেকর্ড করার অপশন। আপনি যদি এখান থেকে চান অডিও রেকর্ড করতে পারবেন। এখানে বিভিন্ন ফরম্যাট রয়েছে অডিওর, যে কোনো ফরম্যাটে আপনার অডিওকে আপনি এখান থেকে রেকর্ড করতে পারবেন। রিপেয়ার অপশনে আসার পর আমরা দেখতে পাচ্ছি এখানে ভিডিওর আপনার কোনো যদি ড্যামেজ ভিডিও থাকে তাহলে আপনি এখান থেকে রিপেয়ার করতে পারবেন এবং ওয়াটারমার্ক রিমুভ করা যাবে। সেটা ফটো থেকে হোক বা ভিডিও থেকে হোক, বা ওয়াটারমার্ক আপনি এখান থেকে অ্যাডও করতে পারবেন। তো এই ফিচারটা আমার কাছে অনেক হেল্পফুল মনে হয়েছে। আর এছাড়াও আদার্স অপশনে আসলে আমরা দেখতে পাচ্ছি এটা মিডিয়া প্লেয়ার হিসেবে আমরা ব্যবহার করতে পারবো। এছাড়া আমরা যে কোনো ছবিকে বিভিন্ন ফাইলে আমরা কনভার্ট করতে পারছি, জেপিজি, পিএনজি। আর এছাড়াও কিন্তু এখানে রয়েছে আপনার চাইলে জিআইএফ অ্যানিমেশন তৈরি করতে পারবেন ছবি দিয়ে। তো এই ছিল ভিডিকিট সফটওয়্যার নিয়ে আমাদের আজকের ভিডিও। কোথাও বুঝতে সমস্যা হলে নিচে কমেন্টে জানাতে পারেন এবং আপনি চাইলে নেক্সট ভিডিওর টপিকটা আমাদেরকে কমেন্টে জানাতে পারেন। দেখা হয়ে যাবে খুব শীঘ্রই আপনাদের সাথে আমাদের পরবর্তী ভিডিওতে। আমি আদনান হাসান আজকে এখানেই সাইন আউট করছি। আসসালামু আলাইকুম।